আসসালামু আলাইকুম। আমরা এখন একটি বহিবৃত্ত অঙ্কন করব। সিলেট বোর্ড 2020-এর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার এবং সি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। খ নাম্বার প্রশ্নটি হলো বর্ণনা সহ 1 নং ত্রিভুজটির বহিবৃত্ত অঙ্কন করো। অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক। আরও একটি বহিবৃত্ত আমরা দেখব। ত্রিভুজ ABC এর কোণ 60 এবং কোণ সি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে এদের সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজটির বহিবৃত্ত অঙ্কন করো। আমরা দুই ধরনের অর্থাৎ বাহুগুলোর মান ভিন্ন ভিন্ন, একটি ডিগ্রি দেওয়া আছে এবং অন্যটিতে 3টি বাহু দেওয়া আছে। প্রথমে আমরা 3টি বাহুর সাহায্যে একটি বহিবৃত্ত অঙ্কন করার চেষ্টা করব। প্রথমে আমাদের এ সমান আছে 3.5 সেন্টিমিটার। আমরা এ সমান 3.5 সেন্টিমিটার অঙ্কন করব। 3.5 সেন্টিমিটার অঙ্কন করব। তারপরে 4.5 সেন্টিমিটার অঙ্কন করব। 4.5 সেন্টিমিটার। তারপরে আছে 5 আমরা 5 সেন্টিমিটার একটি বাহু অঙ্কন করব। নাম দেব ABC। তারপরে আছে 3.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এখন আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। একটি বাহু দিয়ে দেব, একটি রেখাংশ আঁকার পর আমরা সি বিন্দু এর সমান ব্যাসার্ধ নেব। সি এর সমান ব্যাস নেব আমরা। সি এর সমান ব্যাস নেওয়ার পর আমরা বি এর সমান ব্যাসার্ধ নেব। বি এর সমান ব্যাসার্ধ। তারপর আমরা এ এর সমান ব্যাসার্ধ নেব। এ এর সমান ব্যাসার্ধ নেওয়ার পরে আমরা 3টি বাহু যোগ করে নেব। 3টা বাহু আমরা যোগ করব। আমরা 3টে বাহু খুব ভালোভাবে যোগ করব। যোগ করার পর আমরা নিজের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ আঁকবো। আমি প্রথমে এই স্থানে বসে একটি বৃত্তচাপ নিজের ইচ্ছা মতো আমি আঁকবো। একটা বৃত্তচাপ আঁকবো, সেম বৃত্তচাপ আমরা এখানেও আঁকবো। তারপরে যে কাজটি করব, প্রত্যেক স্টুডেন্ট এই কাজটি বুঝে না বিধায় তারা এই বহিবৃত্তটি আঁকতে পারে না। এই স্থানে বসিয়ে আমরা একটু এই বেস থেকে একটু বড় করে নেব। বড় করার পর আমরা এখানে একটি বৃত্তচাপ কাটবো, তারপরে এখানে একটি বৃত্তচাপ কাটবো, তারপরে সেম বৃত্তচাপ আমরা এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, তারপরে বৃত্তচাপগুলো আমরা যোগ করে ফেলবো। দেখো তো, বৃত্তচাপটি আমরা যোগ করব। বৃত্তচাপটি যোগ করলে বৃত্তচাপটি যোগ করা শেষ। তারপরে আমরা এই মধ্যবিন্দুর স্থান অনুযায়ী বা তোমরা এই বাহুর সমান করে তার আমরা ঠিক মধ্যবিন্দুটা বের করে ফেলবো। দেখো তো, আমি মধ্যবিন্দুটা বের করছি। মধ্যবিন্দু অর্থাৎ আমি এই রেখাটির মধ্যবিন্দু বের করেছি। এখন আমি এটার সাহায্যে এটার মধ্যবিন্দু মিলিয়ে নেব। মধ্যবিন্দু মিলানো শেষ। এখন আমরা বহিবৃত্তটি অঙ্কন করব, অর্থাৎ এখানের বেশ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা খুব সুন্দর একটি বহিবৃত্ত হয়েছে। তোমরা দেখো তো, 3টি বাহু খুব ভালোভাবে টাচ করেছে। তোমরা দেখো তো, খুব ভালোভাবে স্পর্শ করেছে 3টি বাহুই। দেখো তো তোমরা, খুব সুন্দর একটি বহিবৃত্ত অঙ্কন হয়েছে। খুবই সুন্দর একটি বহিবৃত্ত অঙ্কন হয়েছে। খুবই সুন্দর একটি বহিবৃত্ত অঙ্কন হয়েছে। দেখো তো তোমরা, খুবই ভালো মানের একটি বহিবৃত্ত অঙ্কন হয়েছে। আমরা
তিনটি বাহু খুব ভালোভাবে স্পর্শ করেছে। ওকে।